ও যুবক রে, কি দিয়ে আমি হাজার হাজার মানুষে আজকে সান্ত্বনা দিব? এই মার মনে কষ্ট দিয়া যারা মারে শেষ বিদায় দিয়া গুরুস্থানে শোয়া দিয়াইছে, এদের অবস্থাটা যে কেমন হবে আল্লাহই জানে। এই জন্য যুবক ভাই আজকে থেকে তওবা কইরা যাও আর আল্লাহরে ডাক দিয়া কও, ও আল্লাহ যা করছি ভুল করছি। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সব মানুষের দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। মা বলছে আমার পোলা আমার পেটের ভিতরে এমন জোরে লাথি মারছে, এই ব্যথাটা আর সহ্য করতে পারি নাই। এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছি। বন্ধুরে, আর একটা মহিলা জিগায় কান্তাছ বালা কথা, আমরা দেখতেছি তুমি আমার মুস্কি মুস্কি হাসতেছো, হাসতেছো কেন, আবার কান্নাই করতেছো কেন? মা সেই দিন সমাজের মানুষকে উত্তর দিয়েছে, আমি ব্যথা পাইছি কাঁদতেছি, কিন্তু আমি হাসতেছি একটা কারণে, কারণ আমার সন্তানটা পেটের ভিতরে জিন্দা আছে। একটা সন্তান পেটে থাকলে মা যে কত স্বপ্ন দেখে। মা ডাক দিয়ে পুত্রে, হাজার হাজার লাথি খাইছি পেটের ভিতরে থাকা অবস্থায় তুই, কিন্তু এই লাথিগুলা সমাজের কেউ দেখে নাই, আমি সব লাথি গোপন রাখছি আর ক্ষমা করছি। ও ফুলারে, ডাক্তার কইছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মানুষ মারা যায়, অনেক সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা মারা যায়। আল্লাহর হাবিব এদের সম্মানটা কতটুকু বাড়াইছে। আল্লাহর হাবিব বলে, কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়, এত সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। আর ডাক্তাররা বলছে যতটুকু ব্যথা হইলে দুনিয়ার মানুষ মারা যেতে পারে, এর চেয়ে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। অনেকে বলে সিজার করলে বলে মার কষ্ট হয় না, কেডা কইছে আপনারে কষ্ট হয় না? আপনি হয়তো জানেন না, আপনি বুঝতাছেন পেটটা কাটটা বাচ্চাটা বাইরে কিনে লাইছে। আরে বেডা, এই সিজারটা হওয়ার আগে কি করে জানেননি? এই সিজারটা করার আগে কোমরের মধ্যে ইনজেকশন দেয়, ইনজেকশনটার কারণে সারা জীবন মা কোমরটা ব্যথা লইয়া অসল হইয়া যায়। এই অসল হইয়া যায়, ভারী আলগাইতে পারে না, পানি আলগাইতে পারে না, ভালো করে বইতে পারে না, গাটটা নোয়াইতে পারে না, একমাত্র তুই ফুতের কারণে, একমাত্র তোর কারণে মা যায় না। আরে আঙ্গুলের মাথায় একটু কাটলে কত কষ্ট লাগে, আর মা জানতাছে পেটটা কাটতাছে তোর কারণে। পেট কাইটা সাত পল্লা পেটটা কাইটা বাচ্চাটারে বাইর করে সারাটা জীবনের জন্য তার বডির স্ট্রাকচারটাই পুরো এলোমেলো হয়ে যায়, ভারী কাজ করতে পারে না, স্বাধীনভাবে চলতে পারে না। কেডা কইছে সিজার করলে কষ্ট হয় না? এই ইনজেকশনটার পরে কোমরটা অসল হয়ে যায়, এরপরে সিজার করার পরে বাইরে একটু পরে যখন হুশ আসে, এই সেলাইটার ভিতরে এমন একটা জ্বালা শুরু হয়, তখন পানি খাইতে চায়। ডাক্তার কয় পানিও দেওয়া যাবে না, অনেকক্ষণ পর্যন্ত তাকে পানি দেওয়া হয় না, গলাটা শুকায় যায়। শেষ পর্যন্ত মার এমন সিট উইটা যায়, দুনিয়ায় বাসা মরা এক হইয়া যায়। এই জন্য যুবক কোনো অংশে মার দাম কম না। এই জন্য আমি পায়া ধইরা বইলা দিয়া যায়, তাহিরিকে যদি একটা সেকেন্ডের জন্য ভালোবাসে থাকো, তাইলে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। এই জন্য যুবক, ও যুবক রে, এই মা এখন যার কবরে, তারা বাড়িতে কারে মা কইয়া ডাক দিব, এই বাপ যার কবরে বাড়িতে যাইয়া কারে বাপ কইয়া ডাক দিব। এই বুড়া মানুষটি যার বাবা, তার কফলটা অনেক বালা, হে 50,000 টাকা লাগতো না, এই বাপটার হাতে 50,000 টাকা দিলে কইব এত টাকা দিয়ে আমি কি করব? বৌমার হাতে দে, তোরা চলাফেরা কর। কিন্তু বাপটারে 400 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিলে মার না ফলায় লুঙ্গিটা ফইরা দোকানে যাইয়া বইব, বইয়া পাউডারে ফেস দিয়া বইব। দোকানদারে কইব কিও এত সুন্দর লুঙ্গি দেখা যায়, তখন বাপটা মুস্কি মুস্কি হাসা কইব আমার ফুটে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মত। হায়াত এবং মৌতের মালিক কে? আল্লাহ। জবানটা খুলে বলো কে?
বন্ধু বন্ধুরে ডাক দিলে জবাব না দিলে বন্ধু অনেক কষ্ট পায়। স্বামী স্ত্রীকে ডাক দিলে একটার জায়গায় তিনটা ডাক দিলে স্বামী বিরক্ত হয়। বন্ধু বন্ধুরে মেসেজ পাঠালে তিনটা মেসেজের পরের 4 নম্বর মেসেজটা পাঠালে বন্ধু বলে, কিরে দোস্ত তুমি কি আমাকে ভুলে গিয়েছো? আপনারা আমাকে গোয়ালনগর মাহফিলের জন্য কল করেছেন, আমি যদি আপনাদের মাঝে না আসতাম আপনারা আমার প্রতি বিরক্ত হতেন। এই জন্য যুবক ভাইরা আমার, দুনিয়ার মানুষ চলতে গিয়ে মানুষের কাছে কত জবাবদিহিতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো দুনিয়াতে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা বান্দারে ডাক দিলে জবাব না দিলে ফোনটা ওয়েটিং পাইলে জামাই বউরে ফোন দিছে, অথবা বউ জামাইরে ফোন দিছে, ফোনটা যদি জামাইর ফোনটা ওয়েটিং থাকলে বউ কি তাকো কাল লগে কথা কইছিলা। কত যে জবাবদিহিতা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, ইজা নুদিয়া লিসসালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে জবান খুলে কোন ইবাদত কার? আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আমার আল্লাহ। চিৎকার মালিক আল্লাহু আকবার বলবেন না? অথচ আপনাকে প্রতিদিন নামাজের জন্য ডাকা হচ্ছে, আল্লাহর দিকে ডাকা হচ্ছে। ফজরের নামাজের ফরজ 2 রাকাত ফরজের জন্য ডাকা হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বারবার বলা হচ্ছে নামাজের দিকে আসো। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। তাইরি কোন লাগে ইত্যাদি কিতে এক শ্রেণীর লোক জ্বলে। আমার যুবক ভাইরা সাবধান, খাইছি না রে ফেরি কি দা কুচু কথা। আরে বেটা রাইতে খাইছি না, বাইতে কিন্তু বাইরে সময় কইছিল কিন্তু বাড়ি হলে খাইয়া যাইবার লাগা, ঘরের কথা না হলে যে বিপদে পড়ন লাগে ঠিক হই। যাক অসুবিধা নাই, খাওন খাইয়া যা বলে যাওয়ার সময় মারহাবা জোরে গল। আমি তো বন বেরে ফুল হই নাকি? এখানে কি তো আমার স্টাইল দিয়ে ওয়াজ করতেইব? হ্যাঁ, নতুন জামা লাগাই ওয়াজ করতেইব? আমি কয়দিন হইছে কাজলা বেলতে যে হামুক নিছি। কথা কর ঠিক না বেঠিক? ওই যে মডের গোড়াটা সিঙ্গার বিলের বরাবর যে মডের একটা গোড়া আছে না, ও হিয়াইলা বিলটা কেমন দিলাম? মারহাবা জোরে গান। এখন হিসাবটা মিলাইন, কি ওয়াজটা করি হিসাবটা মিলাইন। আমি বনবারের মানুষ, সমুক দূর থেকে ফিস দৌড়াইছি, আর নাইলে ফিস দূর থেকে হুমুক দৌড়াইছি। মাইসকান্দালি তিতাস নদী রে না, এটাই তো পার্টিশন। কথা কোন ঠিক না বেটে? এটা না হইলে তো সারছি নয়। এইটারে তো এখন তো এক হয়ে গেছে, ঠিক না? শেখ হাসিনা রোড হয়ে গেছে কেনা? এখন কেমন লাগে? 15 মিনিটে বন বেড়ে যান গা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শান্তি লাগেনি? আমরা 2 রুম আসলাম, এখন 1 রুম হয়ে গেছি। মাশাআল্লাহ।
জোরে গণ। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? কথা কনা এক মাহফিলে গিয়া কইছি ফজরের নামাজের ফরজ কয় রাকাত? হে কো 4 রাকাত বলি। মাথাটা পুরো নষ্ট। মারহাবা গণ। ফজরের নামাজের মানুষ কি আইতাছে নাকি? এলা করছে না মানে কিতারে কো গ্যাস লাগাতো হুজুর আবার আইতাছে। আচ্ছা ঠিক আছে বুঝছি। আস্তে ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আর মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। আর এই ফরজগুলা আদায় করার জন্য দৈনিক আপনাকে 5 বার ডাক দেয় মুয়াজ্জিন। হ্যাঁ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন বলতেছে কল্যাণের দিকে আসো, মুয়াজ্জিন বলতেছে নামাজের দিকে আসো। আর ফজরের টাইমে বলতেছে ঘুম থেকে নামাজ উত্তম। কথা বলেন ঠিক কিনা? এইভাবে দৈনিক 5 বার আযান দেয়, 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেওয়া হয়েছে নামাজের দিকে আসো। অথচ আমরা আল্লাহর এই ডাকগুলোকে ওভারটেক করে রাতের বেলা এশার নামাজ না পড়া ঘুমায়া থাকি। বান্দা বান্দার প্রতি যেমনে বেজার হয়ে যায়, বান্দা বান্দার প্রতি যেইভাবে বেজার হয়ে যায়, এইভাবে যদি আল্লাহ আমাদের প্রতি কিঞ্চিত পরিমাণ অসন্তুষ্ট হয়ে যেতেন, এশারের নামাজ না পড়া ঘুমায়া থাকলে ঘুমের ঘরে আমার আল্লাহ বোবা বানায় দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ ব্রেনে ঢুকিনি? এখন প্রশ্ন হলো আল্লাহ আমাদেরকে ঘুম থেকে সুস্থভাবে উঠাইতেছে কেন? আল্লাহ বলে ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলে বান্দারে তোরে আমি আল্লাহ সুযোগ দিছি, কিন্তু যদি অবাধ্যচারণ করবি করতে থাক, যেই দিন আমি আল্লাহ টান দিব পৃথিবীর কেউ তোরে ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মরণ তো একদিন হয়ে যাবে, কিন্তু আল্লাহর ইবাদত আমরা করতে পারি না। ফজরের নামাজের টাইমে ঘুমাইয়া 9টার পরে ঘুম থেকে উঠি, আল্লাহ ইচ্ছা করলে আমরারে বোবা বানায়া দিতে পারতো, প্যারালাইসিস বানায়া দিতে পারতো। আল্লাহ যে আমরারে এত আনন্দের সাথে আবার খাওয়াইতেছে, পিন্ডাইতেছে, ঘুম পাড়াইতেছে। বান্দা বান্দার প্রতি যেমনে গরম হয়ে যা, আল্লাহ যদি যাররা পরিমাণ আমরার প্রতি অসন্তুষ্ট হয়ে যেত, তাইলে মরণের আগে সারা জীবন অচল বানায়া ঘরে ফালায়া রাখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কেন কেন আল্লাহ এত সুযোগ দিচ্ছেন কেন? আল্লাহর একটা ডকুমেন্টস আছে, দলিল আছে, বলবো? ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। Allah is the forgiving and loving. He is the forgiving and loving, our creator and almighty. Allah is the first, last, open and secret. There is no God but Allah. Allah is the forgiving and loving. That means holo wa huwal ghafurul wadud. Allah প্রেমময় এবং ক্ষমাশীল। বান্দারে বড় প্রেম করে বানাইছে, এই জন্য বান্দার প্রতি আল্লাহর একটা মায়া আছে। আল্লাহ কয় বান্দারি তোর গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? নিজের হাত দিয়া বানাইছি। দলিল কি? খলাকতু বিয়াদাইয়া,
আমি আল্লাহ তোমাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াক ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। দেখেন না এই প্যান্ডেলের ভিতরে স্টেজে কতগুলা মানুষ এসেছেন, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। যদি মিলে যেত আসল তাহিরি খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা, ও বান্দা রে, তোর চেহারাটা আমি বানাইয়া এখানেই আমি একটা মুখ বানাইছি। মুখ, এই মুখ দিয়া তুই আমার জিকির করবি। এখানের মধ্যে আমি আল্লাহ একটা কান বানাইছি, এই কান দিয়া জিকির শূন্য শূন্য আমার প্রেমে তালে নাচবি। এখানের মধ্যে একটা দুইটা চোখ দিছি, এই চোখ দিয়া ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান এবং জমিনে যা আছে সব দেখা 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 তুই আমি আল্লাহরে গবেষণা করবি। একটা কাঠ, ওই উজান না মানুষ না আপনারা, উজান না মানুষ টিকা, উজানের কাঁঠাল গাছের উপর টিকা চাইলে মনে হয় যেন আমরার বাড়ি খালের তলে। ঠিক না? নদীর কুল নাই, কিনার নাই রে। ঠিক না? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, নয় বলো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সে ঘরের মালিক নয়। সেই ঘরখানা যাহার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, সেই ঘরের মালিক বল পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। এই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে আর দুঃখ বারো মাস। এই অর্থ কেউ বুঝতো না। কোন জমিনের চাষের কথা কইছি? হ্যাঁ মনে করবো বুরু ক্ষেত্রের কথা কইছি। ইত্যা বুঝবার ক্যাপাসিটি অনেকের হইছে না। কথা ঠিক না? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলা মিলে না সই। আমি তো সে ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার যুবক ভাইরা, এই জমিনের উপরে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, এই জমিনে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, এই জমিনে চইলা ওলি আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, এই জমিনে চইলা কোরআনের বিরুদ্ধে কথা বইলা, এই জমিনে চইলা মায়ের বুকে লাথি মাইরা, এই জমিনে চইলা মুনাফিকি কইরা, এই জমিনে চইলা গীবত কইরা, এই জমিনে চইলা টেন্ডারবাজি কইরা, এই জমিনে চইলা চুগলখুরি কইরা, এই জমিনে চইলা হক মাইরা খাইয়া, এই জমিনে চইলা প্রতিবেশীর কষ্ট দিয়া মাটির নিচে
যাইয়া মনে করতেছো জান্নাতের বিছানা পাইয়া যাইবা, কখনো হতে পারে না। এই জমিনে চইলা সুদ খাইয়া ঘুষ খাইয়া নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির নিচে যাইয়া কখনো জান্নাতের গালিচা পাওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? জিন্দাবাদ জিন্দাবাদ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন জিহাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন খারেজির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্মারি হুজুর ক্যাবলা জিন্দাবাদ জিন্দাবাদ মুনাফিকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এই যুবক ভাইরা আমার, বীজ চিনেন? বীজ বীজ যদি পচা হয়, যা পাগলা টিয়া জায়গা হচ্ছে না। ইয়া করে দিই, রোটেট করে দিই। কাটটা একটু চেঞ্জ আচ্ছা। ইয়া সাইড হাতারে হাতারে দে দে, কাটটা লেখা নাম লিখে দিই। এই যুবক, বীজ চিনেন? বীজ পচা বীজ যদি মাটির নিচে লাগান গাছ উঠবো? আরে উঠবো? আরে যা। আর বালা বীজ লাগাইলে আশা করা ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে চইলা, মাটির উপরে চইলা, মাটির উপরে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া কোনোদিন আল্লাহর রহমত পাওয়া যাবে পাওয়া যাবে? আমরা দেশের কিছু মানুষ আছে, বাবা আসসালামু আলাইকুম, ভালো আছেন নিও? কি দরকার ছিল? আসসালামু আলাইকুম বাবা। বোন, আমি তো বোন করে বলা পানই, কষ্ট দিতেছে আপনারা? ব্রাহ্মণবাড়ির বেড়ায় মেজাজ গরম, দিল নরম, যারে মন দেয় তারে পিঠ দেয় না। কথা কোন ঠিক না বেঠে? যারে বুক দেয় তারে পিঠ দেয় না। সুতরাং আপনার আপন পর চিন্তা হবে। কথা কোন ঠিক কিনা? তাহিরি ব্রাহ্মণবাড়িয়ার শত্রু না, তাহিরি ব্রাহ্মণবাড়িয়ার সম্প্রীতি বান্ধব বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? কাতার গেছি, দেখে আসছি পোলাপান কি মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা বলেন? সামনে ওমান যাব, দুবাই যাব, আমেরিকা তো ইনশাল্লাহ যাব। আপনারা কি মনে করেন না যে আল্লাহর রহমত তাকে সবই সম্ভব? কথা কোন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাহলে মাটির উপরে সইলা কেউ যদি মার বুকে লাথি মাইরা মনে করে যে কবরে গিয়া বেহেশতের গালিচা পাইয়া লাইব, অতি সহজ? হ্যাঁ, মাটির উপরে থাইকা সুদ খাইয়া আমরা দেশের কিছু মানুষ আছে, আমরা দেখি না পয়সা পয়সা করো, আমরা দেশের কিছু মানুষ আছে ওই এরি ক্ষেত্রে যাইয়া আরেকবার ক্ষেতের আইল কাইটা 14 বিহা করে। 14 বিহা কইরা আবার এই মুনাফিকটি মসজিদে যাইয়া ক এই যে মুসল্লিরা কাতার সোজা করে। কথা কোন ঠিক কিনা? আরে কথা কোন ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? তো মাটির উপরে সুদ খাইলে কি কবরের নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে? মাটির উপরে থাইকা মদ খাইলে কি মাটির নিচে গিয়ে আল্লাহ রাসূল পাওয়া যাবে? মাটির উপরে চইলা হারাম খাইয়া কি আল্লাহ রাসূল পাওয়া যাবে? তো মাটির উপরে যদি জান্নাতের গালিচা পাইতে চান, মাটির উপরে থাকতেই আল্লাহ চিনতে হবে, ইবাদত আল্লাহ কি করতে হবে, মুহাব্বত নবীকে করতে হবে, সুহবত আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, খেদমত মা বাবার করতে হবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব জিন্দাবাদ। সুদ কি হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? যারা সুদ খায় এদের সাথে আমরা আছি নাই। কেমনে বাপ ডাক্কা নিয়ে দি মসজিদের সভাপতি বানাস নাই? কেমনে রে? আমার মনে হয় যুবক যদি এক হয়ে যায়, সুদখোরের জায়গা মসজিদ কমিটিতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হয় সব মানুষ যুবক যদি এক হয়ে যায়, মদখোরের জায়গা সমাজে হবে না। কথা বলেন ঠিক কিনা? সব যুবক যদি এক হয়ে যায়, মুনাফিকের জায়গা সমাজে হবে না। কথা বলেন ঠিক কিনা? মাটির উপরে চইল্লা সুদ খাইয়া ঘুষ খাইয়া মদ খাইয়া এবং চুল খুজুগুল ঘুরি কইরা মুনাফিকি কইরা আপনি মানুষ, আপনি মাটির নিচে যাইয়া নবীরে পাইয়া লাইবেন আর আল্লাহরে পাইয়া লাইবেন, এটা অত সহজ না। মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা কারা কারা হকের পথে আছেন হাত তুলে দেখাবেন, একটা স্লোগান হবে।
আল্লাহু আকবার শুরু করে ধরো জিন্দাবাদ জিন্দাবাদ আচ্ছা বনে আচ্ছা 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 কে কথা বলবে ও আচ্ছা সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ না আপনার ফোনটা পাইছিলাম আমি ফোনটা শুধু ধরতে পারি নাই মাইক ধরছিলাম আমি আছি আপনার এলাকায় আছি আর কি আচ্ছা আসেন আসেন তাইলে দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ইনশাল্লাহ ওকে ওকে ভাই থ্যাংক ইউ ভাই কথা বলবো আমি আসবো দু একদিনের ভিতরে হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ মারহাবা জোরে গন ও বেটা তোমার 500 টাকা লইছে আও বাবা দিন রঙ্গিলা ও বাবা দি সহজ সরল মানুষ মারহাবা জোরে গন কষ্ট হইতেছে আপনারা হাত তুলেন হাত তুলছেন বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন যে যা পারেন তা আজকে দিয়া যাবেন আজকে ইমানি স্বাক্ষর রেখে যাবেন এই মাহফিল ইনশাআল্লাহ রাতের বেলা হবে শুধু এই মাঠ নাই এর 10 গুণ বেশি বড় করবেন ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ কোন হাত তুলে তবে একটা কথা বলি প্রশাসন অনুমতি আনবেন ঠিক আছে ইনশাআল্লাহ আজকে কিন্তু আপনাদের কারণে কিন্তু আমি কিন্তু অনেক কষ্ট করে ফেলাইছি ঠিক আছে আমার এই হয়রানি করতে হয় না কারণ প্রশাসন আমাকে অনেক সম্মান করে আপনাদের কারণে কিন্তু আজকে প্রশাসনের কিছু অংশ কথা কিন্তু আমি প্রথম অনেক কথাই বলে ফেলছি যাই হোক ওনারা শেষ পর্যন্ত আমাকে সম্মান করছেন এই হাতটা তুলেন হাত সোজা করেন যে যা পারেন পকেটে হাত দিবেন আজকে মাহফিলে দিয়া যাবেন ইনশাআল্লাহ এই সবলামাই দাও যাও নিয়ে আসো সবাই পকেটে হাত দেন আবার আরেকবার পকেটে হাত দিয়েন না আপনি ডেট দেওয়া হবে আপনি যে ডেট দিবেন ওই ডেট ইনশাআল্লাহ এই যার পকেটে হাত দেন আরেকবার বড় হাত দিয়ে আবার মোবাইল মাইরা দিয়েন না এর গেলে বহুত শ্রেণীর লোকে আসতে পারে কথা কোন ঠিক না বেটি যাকে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যুবক ভাইরা আমি বলেছি সবার জন্য দোয়া হবে আমি বলেছি দৈনিক 5 বার করে আপনাকে নামাজের জন্য ডাক দেওয়া হয় জোরে কোন কয়বার 5 বার এই 5 বারের ভিতরে 5 বার হিসাব করলে এক বছরে হলো 1825 বার আপনার বয়স যদি 40 বছর হয় হিসাব মিলায়া দেখেন কত হাজার বার আপনাকে ইমাম সাহেব মুয়াজ্জিন আপনাকে বলছে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো কিন্তু আপনি আল্লাহর এই সমস্ত ডাকগুলো যে অমান্য করেছেন এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন আমি যখন মেরাজে গেলাম মেরাজে গিয়ে আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হয়েছে বেনামাজির কবরের আযাব বেনামাজির কবরে আমার আল্লাহ 3টা শাস্তি দিবেন 3টা শাস্তি এক নম্বর হলো বন্ধুরে এক নম্বর হলো কবরের দুই পাশের মাটি দুইটা প্রান্তে চলে যাবে যায়া এমন জোরে তোমার একটা চাপা মারবে হাড্ডিগুলো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে এরা ওই বেনামাজি মাটির চাপ যখন গায়ের মধ্যে লাগবে এমন জোরে চিৎকার মারবে এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না আমার নবী বলেন এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো তাইলে ওই মানুষের কানের পর্দা ফেটে মানুষের লাশের সারিতে পরিণত হয়ে যেত যাই নামাজ করবে এমন মানুষ সমাজে খুঁজে পাওয়া যেত না এখনো এই গোয়ালনগরের কবরবাসীরা এমন ভাবে কাঁদতেছে এই কান্নার আওয়াজ আমরা শুনি না অসহায়ের মতো বলতেছে বাঁচাও বাঁচাও ও আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়ে কবরে আসলে কবরে এত আযাব হবে তাহলে জিন্দেগিতে কোনোদিন আমরা নামাজ ছাড়তাম না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে ও যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা
তোমরা নামাজের দ্বারে কাছে যাও না নেশাগ্রস্ত অবস্থায়। এখন জবান খুলে কোন নেশা করা কি হালাল না হারাম? আল্লাহ বলছেন নেশা কইরা নামাজের দ্বারে কাছে যাও না। এই জন্য যুবক নেশা করা যাবে না। এই দেশটা নেশার কারণে অনেক অধপতনের দিকে চলে যাইতেছে, কিন্তু এখান থেকে যুবকদেরকে ফিরে আসতে হবে। যুবক, তোমার হাতে মদের বোতল মানায় না, তোমার হাতে বাবা ট্যাবলেট মানায় না, তোমার হাতে ইয়াবা ট্যাবলেট মানায় না। এই জন্য যারা মাদক সেবন করে, মদ সেবন করে, এদেরকে আমরা ঘৃণা করি। যারা মাদক এবং মদের সহযোগিতা করে এদেরকে আমরা ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এদেরকে আমার আল্লাহ এই সমস্ত অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন বেনামাজির প্রথম শাস্তি হবে কবরের আযাবে। 1 নম্বর কবর আযাব, মাটি চাপা দিবে। 2 নম্বর জাহান্নামের আগুন কবরে ঢুকাইয়া দেওয়া হবে। এমন তাপ হবে, যেই তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবী, আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আজকে আমরা অনেকে নামাজ পড়তে পারি না, খেলতে খেলতে হাসতে হাসতে নামাজগুলো ছাইরা দে। যেই আঙ্গুল দিয়া বলবে আশহাদু আল্লাহ, আর ওই আঙ্গুল দিয়া নামাজের টাইমে 100 টাকা ক্যারাম বোর্ড খেলা কয় অ্যাঙ্গেলে মার। ঠিক। হেলায় হেলায় কার্য নষ্ট রে। কইতাম নি বাজান, তাহিরির কি তা নতুন করে সিরিয়াল লাগবো? পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদকুটির বাপ ডাইবেন। একটা সুদকুর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হতে পারে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। ওয়াজ জীবনে বহুত করছি, সিএনজিও আস্তে আস্তে গিয়ার দন লাগে, আর আমি আজকে ডাইরেক্ট গিয়ার মেরে দিছি। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। একটু বলেন, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কিসে? কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। খেলাই খেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। এই জন্য নেশা কইরা নামাজের দ্বারে কাছেও যাইতে পারবা না। জবানটা খুইলা কোন হুকুম কি মোল্লার নাকি আল্লাহর? আরো জোরে কোন কার? বন্ধুরে, ওই নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাওয়া যাবে না। এই জন্য নামাজটা বড় আদবের সাথে পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি বিসমিল্লাহ কইরা, বিসমিল্লাহ বইলা ওযু শুরু করে নামাজের জন্য, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে যেই ব্যক্তি
উযু করার সময় কুলি কইরা মুখে পানি দেয়, গড়গড়া কইরা পানিটা বাহিরে ফেলতে দেরি। এই জবান দিয়া যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন উযুর পানির সঙ্গে জীবনের গুনাহগুলো মুখ দিয়া ছড়িয়ে মাটিতে ফেলে দেয়। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অনেক ইবাদত আছে, কোন ইবাদত আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত হলো না। আপনি বলছেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আজকে অনেক মানুষ আছে কয় নামাজ লাগবে না, নামাজ লাগবে না। যারা বলে নামাজ লাগবে না এরা বন্ড নাম্বার 1। খুব মনোযোগ, ওয়াজ শুনতে আসছেন, ভালো কথা। আজকে থেকে ওয়াদা কইরা যান, নামাজ 5 ওয়াক্ত পড়বেন। ওয়াদা কইরা যান যুবক, তোমার হাতে মদের বোতল বানাই না, ইয়াবা ট্যাবলেট বানাই না, তোমার হাতে উঠবে সব কথার কলম আর কালি। আর 5 ওয়াক্ত নামাজের সময় উঠবে ওই তাসবিহ, যেই তাসবিহ গোটাই গোটে আল্লাহ আল্লাহ জিকির হবে, গাইতে গাইতে গড়ে গড়ে আল্লাহ আল্লাহ জিকির হবে। এই জিকির যখন তুমি আল্লাহর করবে তখন তুমি আর বান্দা থাকবে না, আল্লাহ পাক তোমাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানাইয়া নিবে। কর্ম না করলে পাওয়া যাবে, কর্ম না করলে পাওয়া যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি মুখমণ্ডলটা দৌত করে, এই চোখ দিয়া সে যত গুনাহ করেছে এই গুনাহগুলো আমার আল্লাহ উযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসুরের ময়দানের কথা বলেছি, যেই ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কয় শ্রেণী? এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। কইতাম নি আসল কথা, আমরা দেশে টিয়া খায়া সকালে এতে খা, বিকালে হেতে খা, চোখ টিপদা দরবার ঘুরাইলা। এমনি টিপ দিয়ে আগে দর্শক আগে বুঝালে বিচারটা কি তুই কথা কন ঠিক না বেঠে? অথচ আপনি যদি ইনসাফ ভিত্তিক বিচারটা সমাজে করতে পারতেন, ঘুষ না খাইয়া। আমরা দেশে তো ম্যাক্সিমাম ঘুষখোর সর্দার বেশি। আমরা মোল্লার মধ্যে আছে যাই না টিয়া খায়া ফতুয়া ঘুরাইলা, ডলার খায়া কালার ফালদাইলা। ফিলিস্তিনের উপরে ইসরায়েলে এত আক্রমণ করতেছে, কিছু কিছু লোক আছে ঘুমটা মৌলবি, টিকটক মৌলবি, ওরা ওই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে চায় না। আমি যে দার্থহীন কণ্ঠে কথা বলি, কাতার যাই আমি মিছিল করছি, কথা কোন ঠিক না বেটি? যে পারে সব জায়গায় পারে। মুসলমানদের উপরে ইসরায়েলে অন্যায় ভাবে জোর দখল কইরা, জায়গা দখল কইরা যখন ফিলিস্তিনি মুসলমানরা মারতেছে ইসরায়েলে, ফিলিস্তিনি মুসলমানরা কি কইছে জানেননি? কয় এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা, তোরা আমরা মাইরা মাইরা আমরা জায়গায় না দখল করতেছ, আর আমরা মসজিদে আকসার জন্য আল্লাহর ঘর মুসলমানদের প্রথম কিবলাকে রক্ষা করতে যাইয়া এই জমিনে রক্ত ফালাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছে। তা আসল মুসলমান হন, কাউরে ডরায় কথা কইেন না। আমার শত্রু কি কম আছে? কম আছে মনে করেন, কিন্তু ইজ্জত দেওয়ার মালিক কেডা? তবে আমি একটা জায়গায় বলি, ভাইরে জীবনে বহুত হইছে, ভাইরে অনেক ঠেলাঠেলি হইছে, বহুত হইছে। ওই দিনও দেখলাম চোরমানের পীর সাহেব কি সুন্দর একটা বক্তব্য দিল, প্রাণটা জোড়ায় গেছে চোরমানে হুজুরের বক্তব্যটা শুন না, আর মুশতাক নবী হুজুরের বক্তব্যটা শুন না। উনি বলতেছে কেউ যদি দাঁড়ায় নবীরে সালাম দেয়, ফরজ ওয়াজিব সুন্নত মনে না করে যদি মহব্বতে দাঁড়ায়, তাকে বেদাতি কোন যাইতো না। এটা ওর যুক্তিক একটা সুন্দর কথা বলছে। আমরা সুন্নিরা কখনো দাঁড়ায় সালাম করাকে ওয়াজিব ফরজ মনে করি নাই, সারা জীবনই বেশি মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তবে বিরোধিতা করণ যাইতো না নবীর সম্মানের ক্ষেত্রে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে একটা কথা কইছে আমার যে এত ভাল লাগছে ভাই, সারা জীবন কিন্তু এটা লইয়া ঠেলা ঠেলি আসিল, হারুইনে আর বইয়া বইনে আর হারুইনা লইয়া। এখন আল্লাহর রহমতে এই সব একই তুইব কি জানেননি? ওই দেখছেন নি ফিলিস্তিন মুসলমানদের উপর আক্রমণ করছে, 2 দিন পরে বাংলাদেশে করব, 3 দিন পরে মুসলিম হেরা টার্গেট মুসলমান শেষ করে দাও। কথা কোন ঠিক না বেঠে? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? এইভাবে ঠিক করলে বনবারের বাইরে চলতো না। ব্রাহ্মণবাড়ি মানে গরম, মেজাজ গরম, দিল নরম। কথা কোন ঠিক না বেঠে? তবে সাবধান, গায়ে গিয়ে লাগিস না ফলাফল।
মারামারি লাগছস ঠিক আছে, একটা নিজে গেছে, তবে গাই দিয়ে মারে লাউন লাগবো। একজনের দ্রন্তি দিলে খুশুককে ফিরে গেলে ঘরে গাই দিয়ে মাইরেন না, মাইরা সাইরা দিয়েন। হে এমনি 20 বছর বাচ্চা তেলে কইবে বাপরে বাপরে মানিক কাছে এই গাই মারছিন রে আমারে, আল্লাহ বাঁচাই রাখছে। মাইরেন না বাদা, কারে মারবেন? একটু আগে হেলবেন লিচুর ব্যবসা করছেন, কাঁঠালের ব্যবসা করছেন, হ্যাঁ মাইরা লেলে তো শেষ হয়ে গেল। আপনি কি মনে করছেন হ্যাঁ মাইরা 52 লাখ টাকা জরিমানা দিলে ওই হ্যাঁ জিপুতে আপনার বুইলালাই বইডা সারা জীবন বলবনি কয়ও যে মাইর খা, হ্যাঁ ওই তো বলতে পারে, কিন্তু এই সমস্ত মাইর কিন্তু বলে না কেউ। যে মাইর দে হ্যাঁ বুইলা জায়গা, যে মাইর খা হ্যাঁ কিন্তু এটা মাথাতে রাখবেন আল্লাহর ওয়াস্তে। বনবারের কিন্তু একটা সমস্যা আছে যে হেরা হলাল এলেমা জায়গা, টেডাল এলেমা জায়গা। এখন এমন ট্রেন্ড হয়েছে বনবেরার মারামারি যদি আরেক জ্বালাতেও এটাও ব্রাহ্মণবাড়ি লিখা চালাই দেয়। আমরা সংশোধন দিব না, আমরা আদর্শ দিয়ে বোঝাই দিব। আমরা বনবেরের মানুষ গান জুইটা না, আমরা বনবেরের মানুষ মদখুর না, আমরা বনবেরের মানুষ মারামারি করি না। কথা কোন ঠিক না বেটে? আমরা বুঝাই দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বুঝাই দিব ইনশাল্লাহ। তবে হক কথা কইেন, হক কথা না কইলে কিন্তু বাস রেডি আছে, কারণ হক কথা বলতে হবে। আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলে বলতে হবে। অনেকে আমার কাছে মুরিদ হয়, এলাকার অনেক মুরিদ আছে, আমার বাইর যায় মুরিদ দিছে আছে, কিন্তু অনেক মুরিদ এই মুরিদান করে আমি কয়ে দিছি, দেখ রে তোরা আমার কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা করবে আর লিচু বান্ডেল বাইন্দা দিয়া ব্যাগের ভিতরে ডোহাই নিয়া আমার দেলালি মনে করিস না যে তোরা আমার ভাইয়া লাইবে। আমার ডাইরেক্ট কথা, মা বাপরে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। তুমি জানো না মা কি জিনিস, জানো না মা কি জিনিস, তুমি জানো না দেখে কথা বলো। আমি জানি না মা কি জিনিস। মা বলছে আমার 4টা ফুট, 4টা ছেলে, 4টা ছেলে। আহারে ছেলেগুলো আমাকে ছাড়া একদম থাকে না, পাশের ঘরে শোয়াইলে দৌড়ায় আমার কাছে চলে আসে। মা কি জিনিস দেখেন আর আমি কি জিনিস দেখেন, সন্তান কি জিনিস আর মা কি জিনিস। মা বলছে আমার 4টা সন্তান, এই 4টা সন্তানকে আমি অনেক চেষ্টা করেছি খাটে রাখার জন্য, আমি নিচে শুইছি, সন্তান কোনোভাবে উপরে থাকে না, আমার কাছে চলে আসে। 4টা সন্তান আমার কাছে ঘুরাই ঘুরে চলে আসে, আমাকে ছাড়া একদম আমাকে ছাড়া থাকতে পারে না। আল্লাহর রহমতে এই 4টা ছেলে এখন বড় হয়েছে, 4টা ছেলে 4টা বাড়ি হয়েছে। এখন এই 4টা ছেলে 4 বাড়িতে থাকে, আমি অনেক খুশি। এই ছেলেগুলো এখন ভয় পায় না, কিন্তু দুঃখ কি জানো, ছেলেগুলোর 4টা বাড়িতে আমার জায়গা হয় না। এই সংসারে এটাই চলছে, এই জগতে এটাই চলছে। ছোট্ট একটা পেটের ভিতরে সন্তানকে 10 মাস 10 দিন মা জায়গা দিয়েছে, আর সন্তানের 3তলা বাড়িতে একটা রুমের ভিতরে মার জায়গা হয় না। যুবক, তুমি আবার আল্লাহ রাসূল পায়া যাইবা, খবরদার। হাসতে হাসতে এমন বদদুয়া তোমার জীবনে আসবে, জীবনে ঘুরে দাঁড়াইতে পারবা না। কোনো এক সময় আপনারা দেখছেন না আমার চলাফেরাটা, দিন যতই যাইতেছে দেশ বিদেশে কিছু না কিছু মানুষ আমাকে ভালোবাসতে শুরু করেছে। অনেক ফেসবুক অনলাইনে আমাকে বন্ড বলেছে, আমি দ্বন্দ্ব করি নাই, আমি বলেছি আমার মার দোয়া নিয়ে আমি বের হই, মার দোয়া নিয়ে ঘরে ঢুকি। সুতরাং আমার কোনো ভয় নাই। আমি পিছনে তাকাবো কেন? আমার চোখে তো মদিনার গম্বুজ দেখা যায়। আমি যদি পিছনে তাকাই তাহলে তো সেই গম্বুজটা আমার চেহারা থেকে সরে যাবে। আমি আমার মায়ের দোয়া নিয়ে বের হই। এ যুবক, হ্যাঁ বউ আসবে, বউ তো আরেকবারের মেয়ে, সে একটু এদিক সেদিক হতেই পারে, অ্যাডজাস্টিং হইতে একটু সময় লাগবে, কিন্তু বউকে বউর বুঝ দিতে হবে, মাকে মায়ের বুঝ দিতে হবে। সত্যিকার সন্তান যারা কখনো বউকে খুশি করতে গিয়ে মাকে বেজার করে না, আর মাকে খুশি করতে গিয়ে বউকে বেজার করে না। দেখবেন অনেক মা সন্তান মাকে মা ডাক দিলেই সন্তানের মা ডাক শুনে মা কলিজা ঠান্ডা হয়ে যায়, টাকা পয়সা লাগে না। আজকে মাহফিলটা সাজাইছেন, এখানে অনেক মা বোনরা আছে মাহফিলে। আপনি অন্ততপক্ষে যে মাটা পেটে সন্তান ধারণ করে এই খাতিরে আপনি ওই মেয়েটারে কষ্ট দিয়েন না। সে অনেক, আপনার পরিবারটা অনেক কষ্ট করে সন্তানটা, এই সন্তানটার খাতিরে, তার অন্যায় তো আছে, চলতে গেলে অন্যায় হবে, আপনি ক্ষমা করে দিয়েন। টমক দিয়ে একটু পরে আবার হাই হেল বললেই তাদের দিল অনেক নরম সোজা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এত কঠিন নাই। অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার 95%। যুবক, তোমরা ইয়াং জেনারেশন, তোমরা এসেছো, তোমাদেরকে একটি কথা বলবো, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে কষ্ট দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আপনার আজকের মাহফিলে ওই মা বাবা রুহের মাগফিরাতের জন্য কে কে টাকা দিয়েছেন হাত তোলেন তো দেখি। কে কে দিয়েছেন একটু দেখি তো। একদম অল্প সংখ্যক মানুষ দিয়েছেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন হয়তো তাদের কাছে যাই নাই, আপনারা আবার যাবেন, গিয়ে নিয়ে আসবেন ওই মা বাবার জন্য। কারণ মা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস, বাবা পাহাড় পরিমাণ কষ্ট করলো মুগ্ধা বলে না
আমি কষ্ট করেছি। মা 7 দিন না খাইলেও বলে না আমার ক্ষুধা লেগেছে। আপনি বলেন তো একটা যুবক দাঁড়ান তো, যে আপনার মা কোনোদিন বলছে যে আমার ক্ষুধা লাগছে, এই কথাটা শুনছেন? বলতে পারবেন? কিন্তু হাজারো মা শুনছে সন্তান বলছে আমার পেটে খিদা লাগছে, প্লেট ভাঙে ফেলাইছি, কোথায় থেকে খাবারটা আসবে, কিভাবে তৈরি হবে? আমরা এটা বার চাই নাই, আমরা ঠিকই প্লেট ভাঙে ফেলাইছি। আহারে, এই মা বাপরে কখনো কষ্ট দেওয়া যাবে? যুবক, আমার কিন্তু এলেম নাই, দেখছেন না, আমি এলেমের কথা বলতে পারি না, কোরআন হাদিসের কথা বলি কম, আমি এগুলো পারি না, আমার কাছে সেই ভরসা নাই, আমার ফুজি নাই। আমার একটা ফুজি আছে, এলেম না থাকতে পারে, আমার সুর না থাকতে পারে, আমার বডি না থাকতে পারে, চেহারা না থাকতে পারে, একটা ভরসা আমার আছে, আমার আম্মা রোজা রেখে আমার জন্য দোয়া করে। এই জন্য যুবা, আমি যদি গর্ব করে বলতে পারি আমার বাবা মাজারে মাজারে আল্লাহর ওলিদের উসিলা করে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার ডাক যদি না শুনো, তোমার বন্ধুর উসিলায় আমার সন্তানটারে তুমি হেফাজত রেখো। আমরা কিন্তু এইভাবে, আরেকটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু মাজারে গিয়ে সেজদা করি না, আমরা কিন্তু মাজারে গিয়ে পূজা করি না। এই কথাটা চালাই দিছে আমরার উপরে। আসলে মাজারের ক্ষেত্রে পূজা শব্দটা বলা মারাত্মক বেয়াদবি, কথা বল ঠিক কিনা? আমরা মাজারে জিয়ারত করি, কি করি? সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করব, নবীর মহব্বত রাখবো। আর বাবাকে, এই যে ওই যে একটা মুরব্বী মানুষ আমারে 500 টাকা এনে দিছে, এখানে আরেকজন এনে দিছে 1000 টাকা, আরেকজন দিছে 100 টাকা, আরেকজন 200, আরেকজন 50, এই টাকাগুলো আমি মাহফিলে দিয়ে দিলাম, দো এই টাকাগুলো দে, সব দিয়ে দাও মাহফিলে। তাহলে যারা আমার দিছে আমি একজন, এখন তাদেরকে আমি পুরা সবার দোয়ায় শরীক করেছি। এদের দানটার পরিধি আর সম্মান কি বাড়ছে না কমছে? বাড়ছে। বাবারে, যখন আল্লাহ রাজি হয় এভাবেই হয়, আল্লাহ পাকের দয়া এভাবেই হয়, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য এই বুড়া মানুষটা চেয়ারে বয়ে রইছে, মাঝে মাঝে এমনে ধাক্কা দেয়, মাঝে মাঝে এমনে ঠুক ধরে বয়া থাকে, কিরে বয়া থাকে, হুজুর কোমরটার হাড্ডি ফাঁক হয়ে গেছে গা, আগের মতন দূরতারি না, লাডিটা লইয়া হাডি, আগের মতন ফাউগুলা জাগাত ফরে না, পাওয়ার ফিতাগুলা এই আঙ্গুলদা দেওয়ার কথা, জাগা এই আঙ্গুলদা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো বরণ করতেই হবে, আগের মতন শক্তি পায় না। আর যুবকগুলো অ্যামাজিং ফিগার হয়েছে, তোমরা অনেক শক্তি হয়েছে, তোমরা ওই বাপকারে যখন দমক মারো তখন তোমার বাপ কয়, ফুতরে আমার জীবনের যা ছিল সব দিতাম তোরে, শেষ বয়স আমি অচল হওয়ার ডরে, আমি যে অচল হয়ে যামুগা, বাঁচলে আমার রুজি থাকতো না, আমি চলতে পারতাম না, আমার দেখবার লাগে না তোরে, এত মায়া করে এত কিছু করছি, তোর ভবিষ্যৎটা গড়াইছি, তুই যখন আর আমি বাপটারে দমক দিয়েছ তখন আল্লাহ আর সহ্য করে না। রাসূল বলেন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য যুবক আপনাকে বলছি, আজকে পায়দেরা বলছে, যুবক আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব না। এই জন্য আমার সাথে আমার বাবার তো হারাইছি প্রায় 5 বছর হয়ে যাচ্ছে, 4 বছর 9 মাস 10 মাস হয়ে গেছে। আসেন একটু বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা
বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে কে যায় ধোঁকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মা নেই শুধু বাবা নেই শুধু মা নেই জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই শুধু মা নেই পেটের ভিতরে বাচ্চা পাশের বাড়ির মহিলা তিনজনের ফোন দিয়া বলল আসনা সময় কাটে না তিনটা মহিলা কাছে আসছে আসার পরে মা কথা বলতেছেন হঠাৎ করে চোখের পানি ফেলে কান্না শুরু করল ওই মহিলাগুলা জিজ্ঞাসা করে তুমি কাঁদো কেন মা সেই দিন বলছিলেন তোদেরকে আনছিলাম সময় কাটাইবার জন্য কিন্তু আমার জাদুমণি আমার পেটের ভিতরে লাথি মারছে লাথি এই লাথির ব্যথা এত কঠিন আজান হইতেছে সাক্ষী রেখে বলতেছি আজান হইতেছে আজানটারে সাক্ষী রেখে বলতেছি মা বলছে আমার পোলা আমার পেটের ভিতরে এমন জোরে লাথি মারছে এই ব্যথাটা আর সহ্য করতে পারি নাই এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছি বন্ধুরে আর একটা মহিলা জিগায় কান্তাছ বালা কথা আমরা দেখতেছি তুমি আমার মুস্কি মুস্কি হাসতেছো হাসতেছো কেন আবার কান্নাই করতেছো কেন মা সেই দিন সমাজের মানুষকে উত্তর দিয়েছে আমি ব্যথা পাইছি কাঁদতেছি কিন্তু আমি হাসতেছি একটা কারণে কারণ আমার সন্তানটা পেটের ভিতরে জিন্দা আছে একটা সন্তান পেটে থাকলে মা যে কত স্বপ্ন দেখে মা ডাক দিয়ে পুত্রে হাজার হাজার লাথি খাইছি পেটের ভিতরে থাকা অবস্থায় তুই কিন্তু এই লাথিগুলা সমাজের কেউ দেখে নাই আমি সব লাথি গোপন রাখছি আর ক্ষমা করছি ও ফুলারে ডাক্তার কইছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মানুষ মারা যায় অনেক সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা মারা যায় আল্লাহর হাবিব এদের সম্মানটা কতটুকু বাড়াইছে আল্লাহর হাবিব বলে কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয় এত সম্মান আল্লাহ বাড়ায়া দেয় আর ডাক্তাররা বলছে যতটুকু ব্যথা হইলে দুনিয়ার মানুষ মারা যেতে পারে এর চেয়ে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময় অনেকে বলে সিজার করলে বলে মার কষ্ট হয় না কেডা কইছে আপনারে কষ্ট হয় না আপনি হয়তো জানেন না আপনি বুঝতাছেন পেটটা কাটটা বাচ্চাটা বাইরে কিনে লাইছে আরে বেডা এই সিজারটা হওয়ার আগে কি করে জানেননি এই সিজারটা করার আগে কোমরের মধ্যে ইনজেকশন দেয় ইনজেকশনটার কারণে সারা জীবন মা কোমরটা ব্যথা লইয়া অসল হইয়া যায় এই অসল হইয়া যায় ভারী আলগাইতে পারে না পানি আলগাইতে পারে না ভালো করে বইতে পারে না গাটটা নোয়াইতে পারে না একমাত্র তুই ফুতের কারণে একমাত্র তোর কারণে মা যায় না আরে আঙ্গুলের মাথায় একটু কাটলে কত কষ্ট লাগে আর মা জানতাছে পেটটা কাটতাছে তোর কারণে পেট কাইটা সাত পল্লা পেটটা কাইটা
বাচ্চাটার বাইর করে সারাটা জীবনের জন্য তার বডির স্ট্রাকচারটাই পুরো এলোমেলো হয়ে যায়, ভারী কাজ করতে পারে না, স্বাধীনভাবে চলতে পারে না। কেডা কইছে সিজার করলে কষ্ট হয় না? এই ইনজেকশনটার পরে কোমরটা অচল হয়ে যায়, এরপরে সিজার করার পরে বাইরে একটু পরে যখন হুশ আসে এই সেলাইটার ভিতরে এমন একটা জ্বালা শুরু হয়, তখন পানি খাইতে চায়, ডাক্তার কয় পানিও দেওয়া যাবে না। অনেকক্ষণ পর্যন্ত তাকে পানি দেওয়া হয় না, গলাটা শুকায় যায়। শেষ পর্যন্ত মার এমন সিট উঠটা যায়, দুনিয়ায় বাসা মরা এক হইয়া যায়। এই জন্য যুবক কোনো অংশে মার দাম কম না। এই জন্য আমি পায়া ধরে বলে দিয়া যায়, তাহিরিকে যদি একটা সেকেন্ডের জন্য ভালোবাসে থাকো তাইলে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। এই জন্য যুবক, ও যুবক রে, এই মা এখন যার কবরে তারা বাড়িতে কারে মা কইয়া ডাক দিব, এই বাপ যার কবরে বাড়িতে যাইয়া কারে বাপ কইয়া ডাক দিব। এই বুড়া মানুষটি যার বাবা তার কপালটা অনেক বালা, হে 50,000 টাকা লাগতো না, এই বাপটার হাতে 50,000 টাকা দিলে কইব এত টাকা দিয়ে আমি কি করবো, বৌমার হাতে দে তোরা চলাফেরা কর। কিন্তু বাপটারে 400 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিলে মার না ফলায় লুঙ্গিটা ফইরা দোকানে যাইয়া বইব, বইয়া পাউডারে ফেস দিয়া বইব। দোকানদারে কইব কিও এত সুন্দর লুঙ্গিরি দেখা যায়, তখন বাপটা মুস্কি মুস্কি হাইসা কইব আমার ফুটে। এই জন্য আমার ফুটে আইনা দিছে কইব, ও যুবক রে, কি দিয়ে আমি হাজার হাজার মানুষে আজকে সান্ত্বনা দিব। এই মার মনে কষ্ট দিয়া যারা মারে শেষ বিদায় দিয়া গুরুস্থানে শোয়া দিয়াইছে, এদের অবস্থাটা যে কেমন হবে আল্লাহই জানে। এই জন্য যুবক ভাই আজকে থেকে তওবা কইরা যাও, আর আল্লাহরে ডাক দিয়া কও, ও আল্লাহ যা করছি ভুল করছি। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সব মানুষের দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। এই জন্য আমি নিজের হাতে গজলটা লিখছি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। এই মায়ের ভক্তগুলোর ছবি তুলে নিলাম আল্লাহ, এদেরকে তোমার কুদরতি প্রেমের ফ্রেমে তুলে নাও, এদেরকে মার পাগল বানাও দাও। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। গজলের বইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ 50 টাকা দিয়ে, আমার এক মুড়ি জানছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো।